দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। এটা কেন বলে লোকে? তার মানে মানুষ যখন অহংকার করে তখন সেই অহংকারের পতন যে অনিবার্য সেটা বোঝানোর জন্য বলা হয় যে ভগবান তোমাকে দিয়ে দেখে, তোমার মন পরীক্ষা করে, আর কেড়ে নিতে তার বেশিক্ষণ লাগে না। কিন্তু সেটা অর্থর জন্য খুব খুব বেশি করে প্রযোজ্য। মানে যখন কেউ অর্থ উপার্জন করে আর তারপরে তার একটা অর্থের অহংকার চলে আসে, তখন এই কথাটা বলা হয়। কিন্তু আজকের ম্যান্ডির জন্য কেউ কেউ এই জিনিসটা প্রয়োগ করেছে, এই কথাটা প্রয়োগ করেছে। কেন করেছে? ম্যান্ডি একটা লুজ স্টক করেছে, আর তার জন্য কিছু কিছু লোক এইটা বলেছে, মানে কিছু কিছু মহিলা এই কথাটা বলেছে। তো ম্যান্ডি একটা জয়ীর ফটো দিয়েছে, একেবারে ছোটোবেলার একদম কুটুপুটু জয়ী, হাসছে খিলখিল করে, সেরকম একটা ফটো, মানে ফটো না, সেরকম একটা ভিডিও শেয়ার করেছে। ঠিক আছে, এবার সেইখানে সে লিখেছে টাইটেলে যে অনেক পুণ্য করেছি বলে মা হওয়ার স্বাদ পেয়েছি আর কি, এরকম একটা লিখেছে টাইটেলে। ব্যাস এইটা লিখতেই লোকের কিন্তু বলা শুরু হয়ে গেছে। এবার তোমরা বুঝতেই পারছো ম্যান্ডি এটা কাকে মিন করেছে। ম্যান্ডি এটা কাকে মিন করেছে তার কারণ আগেও কমেন্টেও উত্তর দিয়েছে, এখনও এটা মিন করেছে। এই যে এখানে ম্যান্ডি এটা লুজ স্টক করেছে। যদি বলো কেন ভাই, ও কোনো একজনকে হয়তো কিছু বলতে গিয়ে এটা বলেছে, কিন্তু আলটিমেটলি আপামোর যাদের বাচ্চা কাচ্চা হয়নি তাদেরকে ও অ্যাড্রেস করে ফেলেছে। সেটা হচ্ছে ওর বক্তব্য পূর্ণ করলে সন্তানের মা হওয়া যায়, পূর্ণ করলে সন্তানের মা হয়ে যায়। তাহলে ওর বক্তব্য অনুযায়ী যারা সন্তান ধারণ করতে পারে না তারা কি তাহলে পূর্ণ করেনি, সবই পাপ করেছে তার জন্য তারা সন্তান ধারণ করতে পারে না? এটা কি তার মানে এটা ও বলতে চেয়েছে? দেখো, আগেও বলেছি এখনও বলেছি, মা হতে না পারাটা একটা অবস্টাকেল, মানে একটা শরীরের রোগ। এটার সঙ্গে পাপ পুণ্যের কোনো বিচার হয় না। যে সে অনেক পাপ করেছে তার জন্য মা হতে পারেনি, আর কেউ পুণ্য করেছে বলে গন্ডায় গন্ডায় বাচ্চা বিয়াতে পারছে, মানে সে অনেক পুণ্যবতী, এরকমও নয়। আমি প্রচুর এরকম মহিলাদের জানি যারা খাওয়াতে পড়াতে পারে না, তাদের 6টা 8টা করে বাচ্চা। আবার এমনও আছে যে 35-40 বছর তারা ভাড়া জীবনে ওই জন জোগাড়ির কাজ করে বেড়াচ্ছে, তার 4-5টা ছেলে। ঠিক আছে, আচ্ছা। আবার অনেকে আছে একদম রাজমহলে থাকে কিন্তু তারা একটা সন্তান নেই, নিঃসন্তান। তারা কি করেছে, কখনো কেউ ভাগনা, কখনো কেউ ভাইপো ভাইজি, এদেরকে মানুষ করেছে। ভাইপো ভাইজি আর ভাগনা ভাগ্নি, 4জনকে মানুষ করেছে। হ্যাঁ, আমার মাসির কথাই বলছি, আমার মেজো মাসি, তিনি হচ্ছে নিজের ননদের ছেলে মেয়ে এবং জায়ের ছেলে মেয়েকে মানুষ করেছে। এবার জায়ের ছেলে মেয়ে আগে থাকতেই বড় ছিল, তাই তাদেরকে তো ওইভাবে মানুষ করতে হয়নি, কিন্তু তারা হচ্ছে কাকু কাকিমার, মানে তারা অনেক উপকৃত হয়েছে। ঠিক আছে, ফিনান্সিয়ালি বলো, অনেক কিছুতে। আর ভাগনা ভাগ্নি একেবারেই ছোট ছোট ছিল। ঠিক আছে, আমার মাসির বিয়ের পরেই তারা হয়েছে, এই জন্য ওদেরকে অনেকটাই মানুষ করেছে। ভাগনাকে তো পুরোপুরি মানুষ করেছে, ভাগ্নিকেও করেছে, তাদের ঘরদোর করে দেয়া, সমস্ত কিছু করেছে। তাহলে আমার মাসি কি পুণ্য করেনি বলে তার বাচ্চা সন্তান হয়নি? মানে আমার মাসি তখনকার দিনে বিকম পাস, ঠিক আছে, ঠাকুরপুকুর কলেজ থেকে, মানে তখনকার দিনে বিশাল শিক্ষিত সেই মহিলার বিয়ের পরে একটু বেশি বয়সে বিয়ে হয়েছে। মানে তখনকার দিনে 28 বছর মানে অনেক বেশি বয়সে বিয়ে হয়েছে। আর নর্মালি আমার মা প্রেম করে বিয়ে করেছিল 16 বছর বয়সে। তো আমার মার বিয়ে হয়ে গিয়েছিল, তারপরে আমার বড় মাসির বিয়ে হয়েছিল দেখে শুনে, তারপর আমার মেজো মাসি অনেক দিন পর বিয়ে হয়েছে। তার মানে গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পর অনেক দিন পর বিয়ে হয়েছে। আর তখনকার দিনে গ্র্যাজুয়েট হয়েছে এটা হতেই তো বেশ কিছুদিন সময় লাগে, তারপরে এত বছর বাড়িতে থাকা, মানে বুঝতে পারছো, মানে 28 বছর একটা মেয়ের বিয়ে হয়নি, মানে তখনকার দিনে ভাবাই যেত না। যেখানে তার ছোট বোনের বিয়ে হয়ে এতগুলো দুটো বাচ্চা হয়ে গেছে বড় বড়। আমি যখন 4-এ পড়ি তখন আমার মেজো মাসির বিয়ে হয়। তো বুঝতেই পারছো এটা স্বাভাবিক একটা অন্যরকম ব্যাপার। কিন্তু তারপর আমার মাসির আর সন্তানাদি হয় না। তো প্রচুর চেষ্টা করেছে, প্রচুর প্রচুর প্রচুর, কী না করেছে, আর লাস্টে 51 বছর বয়সে ইহলোক ত্যাগ করে দিয়েছে। ঠিক আছে, যাই হোক, সেটা একদম অন্য ব্যাপার। তো এই যে পুণ্য অপুণ্যের কথা বললে না, আমার খুব গায়ে লাগে, খুব গায়ে লাগে। কারণ আমার মেজবাসীকে তো আমার চোখে দেখা, আমার তো মনে হয় না যে তিনি জ্ঞানও তো কোনো পাপ করেছেন।
মনে হয় না সেরকমই ভালো, এত অমায়িক, সব দিক দিয়ে ভালো ছিলেন, তো তার তো এরম হয়নি। তাহলে এই যে ম্যান্ডি একটা কথা বলে দিল যে অনেক পুণ্য করেছি তাই সন্তানের মা হয়েছি, তার মানে ইনডাইরেক্টলি বলল যাদের সন্তান হয়নি তারা পাপে পরিপূর্ণ। এইটা তোর বলাটা ঠিক হয়নি। আর সেই জন্যই ওকে কেউ কেউ এই কথাগুলো বলেছে, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। তো সেখানে 3টে কমেন্ট আমি পড়ব, সেগুলো পড়ার দরকার আছে তাই জন্য পড়ব, তারপরে আমি ভিডিও করতে চলে আসব। তো প্রথমে একজন বলেছে, বাচ্চা নিয়ে অহংকার করে কাউকে খোঁচা দিও না, ভগবান দিয়ে দেখে নিয়েও দেখে, কারো কিছু হবে না, সারা জীবন তোমাকেই কাঁদতে হবে, বাচ্চাটাকে এসবে টেনো না, ওকে ওর মতো বড় হতে দাও। এই যে আপনি আবার একটা অন্য কথা বললেন যে দিয়েও দেখে নিয়েও দেখে, মানেটা কি? ইনার মিনিংটা আবার খুব খারাপ করে ফেললেন আপনি। কারোর হয়ে বলতে গিয়ে আপনি আবার ইনার মিনিং খারাপ করলেন। দিয়ে দেখে বলেছেন ঠিক আছে, আবার নিয়ে দেখে এই কথাটার মানে কি? আর সারা জীবন কাঁদতে হবে এর মানেটা কি? এসব অসভ্যতম কথা বলবার জন্য কমেন্ট করতে আসবেন না, বলবেন আনবায়াসড হয়ে। ম্যান্ডি ভুল করেছে, অন্যায় করেছে, ঠিক, একদম ঠিক, এরকমভাবে বলাটা ঠিক নয়, কাউকে হার্ট করে বলাটা ঠিক নয়, ঠিক কথা বলেছেন আপনি। আপনি তার জন্য যতখানি কমেন্ট করার ঠিক আছে, বাদবাকি কিন্তু আপনি বললেন দিয়ে দেখে নিয়ে দেখে, মানেটা কি? ইনার মিনিংটা তো ভীষণ রং হয়ে গেল। তাহলে আপনি কারোর হয়ে বলতে এসে বায়াসড হয়ে আপনি ওকে আবার অভিশপ্ত করতে যাচ্ছেন, এটা তো ঠিক হচ্ছে না, না? এটা বুঝে বলবেন কথাবার্তা। যাই হোক, একজন লিখেছে, যাই বলো না কেন অন্য 8-10টা মায়ের মতো তুমি তোমার মেয়েকে ভালোবাসো না, যত্ন করো না, তোমার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসতো তোমার বাবা। প্রথম কথা হচ্ছে ঠাকুমা, দাদু, দিদা, দাদু, এদের কাছে সন্তানের সন্তান মানে হচ্ছে তোমার হচ্ছে নাতি নাতনি, টাকার চেয়ে সুদের দাম বেশি বলে। কেন? নাতি নাতনি তাদের জীবনে প্রাণ, প্রাণ তাদের। এবং কেন ভালোবাসে, কেন ভালোবাসে বলো তো? আমার সন্তান, সে আবার তার অস্তিত্ব কায়েম করবার জন্য একজনকে নিয়ে এসেছে, তার জন্য ভালোবাসে। আমার বাবা একটা দারুণ কথা বলতো যে আমি আমার হিরোকে, মানে আমার ছেলের কথা বলতো, ওকে হিরো হিরো করতো, আমার হিরোকে প্রচণ্ড ভালোবাসি, মানে নাতি অন্ত প্রাণ ছিল। কিন্তু তার মানে এই না যে আমার মেয়েকে মেয়ের থেকে বেশি ভালোবাসি। অ্যাকচুয়ালি আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, আর মেয়েকে ভালোবাসি বলে নাতির প্রতি সেই ভালোবাসাটা গেছে। আমার মেয়ে আগে, আমার সুদের দাম বেশি কিন্তু টাকাটার হয় আমি ছাড়তে পারবো না। তো আগে মেয়ে, তারপরে তার সন্তান, ঠিক আছে? তো দাদু দিদা যে ভালোবাসে না, দেখো ম্যান্ডির বাবা তার মেয়ে, একমাত্র মেয়ে, সেই একমাত্র মেয়ের আবার একমাত্র মেয়ে, ভালোবাসবে না? সেটা তো খুব স্বাভাবিক, কিন্তু ম্যান্ডির বেশি নয়, ঠিক আছে? আর সন্তানের মা বাবার থেকে বেশি অন্য কেউ ভালোবাসতে পারে না গো। যতই ঠাকুমা দিদিমা যতই করুক, যতই বাসুক, মা বাবা তার থেকে বেশি তাদের ভালোবাসা হতে পারে না, ঠিক আছে? আর একটা কথা জানবে, বাইরের লোক যদি সন্তানের প্রতি বেশি ভালোবাসা দেখায় তোমার থেকে বেশি, তাহলে তাকে ওই বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, আর তাকে একটা বাজে নামে আখ্যায়িত করে, যে নামটা আমি এখানে নিতে চাইছি না, সেটা নেওয়াটা শোভনীয় নয়, তাই নিচ্ছি না। তো সেই একটা কথা বলি যে মায়ের চেয়ে মাসির দরদ কখনো বেশি হয়। তার জন্যই তো এই একটা মানে আছে, মানে প্রবাদ প্রবচন যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মানে যখনই কেউ নিজের লোকের থেকে বেশি অন্য লোক বেশি দেখায়, বেশি বলে আর কি, আমি ভালোবাসি ভালোবাসি, তখন সেটা বলে যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মা, মায়ের বোন মাসি, তাহলে মায়ের পরে মাসি, মায়ের আগে মাসি হতে পারে না, ঠিক আছে? এটা বোঝানোর জন্যই বলে। আচ্ছা, তারপরে আরেকটা কমেন্ট এসছে। আচ্ছা, এই কমেন্টটা নিয়ে আরেকটা কথাও বলার আছে, কিন্তু তার আগে আরেকটা কমেন্ট এসছে। ছি, বাচ্চা নিয়ে অহংকার, হে ভগবান, পয়সার গরমে মান সম্মান তো হারিয়েছ, এবার বিবেকটাও জলাঞ্জলি দিয়ে দিলে, ছি ছি। আচ্ছা, এই কথাটা দারুণ বলেছে। আমি তো অন্তত বলবো ঠিক কথা বলেছে, যে পয়সার গরমে মান সম্মান খুইয়ে দিয়েছে। সত্যি কথা, ম্যান্ডির কি মান সম্মান বলে সোশ্যাল মিডিয়াতে কিছু রয়েছে? নেই তো। কারণ যা যা বিক্রি করার দরকার তার থেকে এক্সট্রিম লেভেলের বিক্রি করে ফেলেছে। প্রাইভেসি নাম কা কোই চিজই নেই হ্যাঁ উসপে, মানে ওর কোনো প্রাইভেসির
চিহ্নমাত্র নেই ওর যে কন্টেন্ট তাতে। মানে ইচ অ্যান্ড এভরি জিনিস খোলা পাতার মতো সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়েছে। সে কি ওর বাবা মায়ের কথা, কি নিজের কথা, সবার কথা ওরম করে বিক্রি করে দিয়েছে। তাহলে এই যে বিক্রি করে দিয়েছে মানে কি, কন্টেন্ট করেছে, কন্টেন্ট করেছে মানে কি ভিউজের জন্যই তো কন্টেন্ট করেছে। তাহলে কন্টেন্ট করেছে মানে মান সম্মান সে বিক্রি করে দিয়েছে পয়সার জন্য, এটা তো বাস্তব। তাহলে সেখানে যদি আজকের বাচ্চা নিয়ে অহংকার করে যে আমার বাচ্চা আছে মানে আমি খুব পুণ্যবতী, এই যে কথাটা এর মানেটা কি, একটা অহংবোধ থেকে বলছে। আর সেটা করেছে মানে কি বিবেক জলাঞ্জলি দিয়েছে, একদমই তাই, আমি ওর সঙ্গে সহমত। কারণ তুমি এই কথাটা বলতে পারো না, তুমি তোমার বাচ্চা হয়েছে, তুমি স্যাটিসফাইড, তোমার মনে মনে তুমি মনে করছো যে হ্যাঁ আমি ভগবানের কাছে চিরঋণী চিরকৃতজ্ঞ, ঠিক আছে, কিন্তু তুমি এই কথাটা বলতে পারো না যে আমি পুণ্যবতী, আমি অনেক পুণ্য করেছি তাই সন্তানের জন্ম দিয়েছি। তার মানে যারা পুণ্য মানে করেনি, যারা শুধুই পাপ করেছে তারাই সন্তানের জন্ম দিতে পারেনি, এই কথাটার মানেটা কিন্তু ইনার মিনিংটা খুবই খারাপ। তাহলে সেই জন্যই বলেছে বিবেক জলাঞ্জলি দিয়েছ। হ্যাঁ তুমি একটা মানুষ, তুমি তোমার একটা চাঁদের কণা পেয়েছো, তার মানে যে পায়নি তাকে হার্ট করার রাইটটা তোমাকে কে দেয়? সেটা কি তুমি করতে পারো? সেটা করতে পারো না। সেটা করা মানে অন্যায় করা, সেটা বলা মানে অন্যায় বলা, সেটা করা মানে অন্য লোককে হার্ট করা, সে যেমনই হোক, সে খারাপ ভালো তোমার সঙ্গে কি করেছে না করেছে বড় কথা নয়। বড় কথা তুমি তার একটা না পাওয়ার জায়গাটাতে গিয়ে টাচ করেছো, যেটা তোমার বলার অধিকার নেই, অধিকার তোমাকে কেউ দেয়নি। তুমি ব্লেসড, তার জন্য ভগবান তোমাকে দিয়েছে, এর মানে ঠিক আছে, কিন্তু তুমি অন্য লোককে বলতে পারো না যে সে পাপী, সেটা কি বলতে পারো? এই জন্যই তোমাকে কথাটা বলেছে। এইবার এই যে বলছে মা, মানে তুমি অন্য আর 5টা মায়ের মতো মানুষ করো না। জানো ছোটোবেলায় আমাদের খুব আক্ষেপ ছিল, প্রচণ্ড আক্ষেপ ছিল আমাদের, মানে স্পেশালি আমার বোনের একটা আক্ষেপ ছিল। সেটা হচ্ছে ছোটোবেলা থেকে দেখতাম যে আমার মা প্রতি সপ্তাহে বা 15 দিন অন্তর বাবার সঙ্গে সিনেমা বা থিয়েটার দেখতে যেত, ঠিক আছে। আর আমাদের দুজনকে নিয়ে যেত না, আমার বোনকেও নিয়ে যেত না, আমাকেও নিয়ে যেত না, দুজনকেই রেখে দিয়ে যেত, ঠিক আছে। যেহেতু আমার ঠাকুমা কাকু সবাই ছিলেন, পিসিরা ছিলেন, তারপরে পরে কাকিমাও এসেছিলেন, যদিও আমাদের হাড়ি আলাদা ছিল, মানে মাদের আর ঠাকুমাদের হাড়ি আলাদা ছিল, কাকু কাকিমা আর ঠাকুমা একসঙ্গে থাকতো, ঠাকুমা যদি রান্না আলাদা করতেন কিন্তু একসঙ্গে থাকতেন, আর আমার মা বাবারা আলাদা থাকতেন একই বাড়িতে, ঠিক আছে। তো এইবার যখনই কোথাও মানে এরকম থিয়েটার বা সিনেমায় যেত তখন আমাদেরকে রেখে যেত, ঠিক আছে। আর আমার মনে পড়ে না, খুব ছোটোবেলায় আমাকে রেখে যেত, আমার মনে আছে যে আমি মায়ের নাম ধরে রাখতাম, ওই ইন্দা বৌদি এইছে, ইন্দা বৌদি এইছে, এইছে না মানে ইন্দা বৌদি এসেছে এরকম বলতাম, আমার মায়ের নাম ইন্দ্রাণী, তো ইন্দা বৌদি এইছে এরকম বলতাম জোরে জোরে। আর আমার মনে আছে আমার কাকু ঠাকুমা বলতো তোকে নিয়ে যায়নি, তুই একদম যাবি না, বা মা আসলেই যাবি না, আর আমি তখন ওদের কথায় সায় দিতাম, হ্যাঁ যাবো না যাবো না যাবো না, কিন্তু মা আসলেই দৌড়ে চলে যেতাম। এটা ছোটোবেলার ঘটনা, ঠিক আছে, কিচ্ছু কিছু আবছা মনে পড়ে, পুরোটা মনে পড়ে। আর বড় হয়ে মনে আছে যে এরকম যেত, এবং যেত মানে কি, আমার ছেলে বড় হয়ে গেছে তখন আমার মা বাবা এরকম 15 দিন অন্তর একবার করে থিয়েটার বা সিনেমা দেখতে যেত। আমার মায়ের ছিল ওটাই টনিক, মানে বাইরে গিয়ে 15 দিনের অন্তর একবার গিয়ে ঘুরে আসবে, ফ্রেশ হয়ে আসবে, হ্যাঁ, তারপরে আবার যেরকম নর্মাল জীবন লাইফস্টাইল লিড করে ওরকম করবে। তো এটা ছিল। এবার এই অভ্যেসটা কে করিয়েছিল? এই অভ্যেসটা আমার বাবাই করিয়েছিল আমার মাকে, নাহলে তো আমার মা জানতো না, তাই না? এবারে সেগুলোর পিছনে অনেক কারণ আছে, অনেক কিছু ছিল, সেটা একটা মানে ভার্স সিলেবাস, সেটা এরমভাবে বলা এখন আর সম্ভব নয়। এইভাবে কোনো দিন যদি সময় সুযোগ হয় ডেফিনেটলি বলবো মায়ের কাহিনী নিয়ে, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব কী হয়েছিল, কেন, কিসের জন্য, কেন এই রকম ধরনের একটা নেশায় আমার মা ছিল আর কি। আর আমার মায়ের না মানে এই টনিকটা না হলে একটা কিরম হামাও করতো আর কি, মানে ধরো 15 দিন ওভার হয়ে গেলে আমার মা কিরম একটা করতো আর কি, মানে নিয়ে যেতে হবে যে করেই হোক, ঠিক আছে। তো আর তখন আমাদের রেখে যেত। প্রথম আমরা তো বুঝতাম না, তখন তো ছোটো ছিলাম, ঠাকুমা দাদুর দিদার এই ঠাকুমা পিসিদের কাছে থাকবো, তারপরে যা খুশি তাই খাবো, মানে তখন তো চিপস ফিপসের প্যাকেট ছিল না, ওই চিপস ছিল মানে এমনি যে আলুর চিপস ফিপস, হ্যাঁ না, বাদাম চানাচুর বিস্কুট এগুলো সব মুড়ি মুড়কির মতো খাবো, আমরা খুব মজা পেতাম যে খুব ভালো হয়, মা বাবা চলে যাবে আর আমরা হাঁচা কাচা করে, ধরো অন্য সময় অল্প চানাচুর দেবে কেন পেট ব্যথা করবে, আমরা এখন মুঠো মুঠো চানাচুর খাবো, মুঠো মুঠো এই খাবো। আর ছোটোবেলা থেকে আমার বোন কী বলো তো ম্যাগি ফ্যাগি এইসব চাউমিন ফাউমিন করতে পারতো, একটু যখন মানে বড়ো হলো
তখন ম্যাগি করে খাচ্ছি, চাউমিন করে খাচ্ছি, মানে সেই এলাহি ব্যাপার। মা বাবা চলে গেলে আমরাও যেন একদিনের জন্য বিশাল শান্তি পেতাম। ডিমের পোচ করে খাবো, ডিম ভেজে খাবো, মানে সে একটা ব্যাপার এরকম হতো। তারপরে যখন একটু বড় হলাম তখন তো পড়াশোনা তো পড়াশোনার জন্য তো মানে এরকম আর কি হতো আর কি। তারপরে যখন আমাদের একটু বড় হলাম তখন আমার এক্সকারশন ছিল, আমার বোনের প্রি টেস্ট ছিল। সেই সময় আমার মা বাবা ঘুরতে চলে গেছিলো। অবশ্যই এরা ছিল, মানে আমার কাকু কাকিমা জেঠু জেঠিমা এরা সবাই ছিল বলে তাই। তো অনেকেই বলতো যে বাবা কি করে পারে দুটো মেয়েকে রেখে এরকম। আমার মা কি করে চলে যেত, এবার মা একা যেত তো না, আমার মায়ের সঙ্গে আমার বাবা যেত, ঠিক আছে। আচ্ছা এবার বলে রাখি, আমার বাবা কিন্তু আমার মায়ের পয়সা ইনকাম করার পয়সাই খেত না, তাও যেত, ঠিক আছে। এবার আমাদের রেখে যেত, ওদের পড়াশোনা ওদের তো আমরা ছোটোবেলা থেকে আমরা কতটা সেলফ সাফিসিয়েন্ট ভাবো, চিন্তা করো। আমরা কিন্তু ওই সময় আমাদের পড়া, আমাদের এক্সকারশন, আমাদের সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক করতাম। এবং আমাদেরকে আমার পিসিরা, আমার কাকিমারা এই জন্য খুব খুব মানে আর কি সাবাসী দিত যে মেয়েগুলো দেখো মা বাবা চলে গেলেও সেসব কোনো ব্যাপার নেই, ওরা ওদের পড়াশোনা ওদের মতো করে চলছে। হ্যাঁ, খাবার দাবার আমরা রান্না করতে পারতাম না, কাকিমা বা জেঠিমা কেউ দিত, 5 দিন যাক 7 দিন যাক ওরাই দিত। কিন্তু সবাই তখন বলতো যে যে কীরমভাবে মানুষ করছে, মানে কি এরকম, মানে মেয়েগুলোকে ফেলে চলে যাচ্ছে আগে ঘোড়া, এরকম বলতো। আর আমার তুলনামূলক আমার কাকিমা, সে কিন্তু তার ছেলে মেয়েকে কোনো দিনই কাটছাড়া করে রাখেনি, মানে যেখানে গেছে নিয়ে গেছে, ঠিক আছে। এবার বড় হতে উনি সেরকম একটা ঘুরতে বেড়াতে তখন যায়নি, ছোটোবেলায় যায়নি, বড়োবেলায় এরা পড়াশোনা করে বড় হয়ে তারপরে গেছে, ঠিক আছে। কিন্তু ছোটোবেলায় অনেক স্যাক্রিফাইস করেছে আমার কাকিমা, প্রচুর স্যাক্রিফাইস করেছে। ভোর 5টার সময় উঠে রাত্রির 10টা 11টা পর্যন্ত একইভাবে কাজ করা, মধ্যখানে সন্ধ্যেবেলা টিভি দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়তো। প্রচুর খেটেছে, মানে খাটার ইয়ত্তা নেই, ঠিক আছে। এবং আমার ভাই ডাক্তার হয়েছে, তার পিছনে যতখানি ওর ক্রেডিট ততখানি ওর মায়ের ক্রেডিট, এটা বলতে পারি। তো যাই হোক, সেটা হয়েছে। এবার আরেকটা মেয়ে আছে। এইবার কি হয়েছে, আজকের ডেটে একটা জায়গায় আমি রিয়েলাইজ করি, সেটা হচ্ছে হয়তো তখন আমাদের মনে হতো হ্যাঁ সবার মা নিয়ে নিয়ে যায় ঘুরে ট্যাকে ট্যাকে ঘোরে, আমার মা এরম করে মানুষ করেছে, এই সেই, আমাদের যে অভাব ছিল তা নয়, অন্য কিছু প্রবলেম নেই, কিন্তু আমরা এরমভাবে মানুষ হয়েছি। হ্যাঁ, এবং আমরা কিন্তু কষ্ট করে মানুষ হয়েছি। কষ্ট করে মানে হচ্ছে আমাদের হচ্ছে উপরে সমস্ত ব্যবস্থা থাকার পরেও মা বলতো নিচে কলে স্নান করে আসতে হবে, এবং আসার সময় 1 বালতি জল আনতে হবে, নিজের জামা কাপড় নিজেকে ধুতে হবে, মাছ কাটতে শিখতে হবে, আনাজ কাটা শিখতে হবে, মশলা করা শিখতে হবে, বিছানা তোলা শিখতে হবে, আলনা গোছানো শিখতে হবে, এইসব কিন্তু মা শিখিয়েছে, ঠিক আছে। এবার আমি তবু কাচাকুচিগুলো পারি, আমার বোন কাচাকুচি পারতো না, এখনও খুব একটা ভালো পারে না। তো এরকমভাবে কিন্তু আমাদের সেলফ সাফিসিয়েন্ট করার জন্য যা করার করেছে। আর আমার বোন প্রথম থেকে ছোটোবেলা থেকে আনাজ কাটা আর বাজার করায় প্রচুর পারদর্শী, ঠিক আছে। আজকের একটু নিজেদের কথাই বলছি। তো এগুলো হয়েছে, আজকের ডেটে না রিয়েলাইজ করতে পারি একটা জিনিস, না আমি এটা ম্যান্ডির জন্য বলছি না বা ম্যান্ডির মেয়ের জন্য সাফাই গাইছি না, একটা জিনিস রিয়েলাইজ করতে পারি, হয়তো আমার মা ওরমভাবে আমাদের আতো সবসময় মুখে করে যেরকম মানুষ করে সেরকম করেনি, কিন্তু বিশ্বাস করো সেটা যে কতটা আমাদের জন্য ভালো হয়েছে বিলিভ করতে পারবে না। আজকের ডেটে এসে রিয়েলাইজ করি, তখন কম কষ্ট হতো যে মা একটু জামা প্যান্টটা ধুয়ে দিতে পারে না, কারণ আমরা ছোট্টবেলা থেকে জামা কাপড় ধুই, ঠিক আছে। মা একটু করতে পারে না, এটা করতে পারে না। হ্যাঁ, আমি ভালো মনে আছে আমি সকালবেলা কী দিয়ে ভাত খেয়ে যেতাম বলো তো স্কুলে। আমার মা কখনোই, মানে আমার মা ধোঁয়া ওটা ভাত খেতে ভালোবাসতো, তো আমাদের সকালে কোনো রকম একটা ভাত করে দিত, তার সঙ্গে কখনো ঢ্যাঁড়স ভাজা, কখনো বেগুন ভাজার তেল, কখনো পটল ভাজা, কখনো আলু সিদ্ধ, ঘি ডিম সিদ্ধ, মানে সেটা তো খুব ভালো খাওয়া, কখন মাখন ভাত, মানে এরকম খেয়ে যেতাম, কখনো মাছ ভাজা ভাত, এরকম খেয়ে যেতাম, মানে ঝোল ঝাল দিয়ে কোনো দিন মা দেয়নি আর কি। তো যাই হোক, এইবার সেইগুলো করতো, তখন ভাবতাম আর কি যে এরকম হচ্ছে ওরকম হচ্ছে, কিন্তু আজকের ডেটে না রিয়েলাইজ করতে পারি যে খুব ভালো করেছেন, কারণ সন্তানদের মানুষ করা বাবা মার কর্তব্য, কিন্তু তাদের তোতো করা কিন্তু বাবা মার কর্তব্য নয়। আর তোতো করলে বাচ্চা ওই আদুই ফাদুই করেই মানুষ হবে,
বাচ্চাকে নিজের জিনিস নিজেকে করতে দিতে হয় এবং মা বাবাকেও কঠোর হতে হয়, আর মা বাবার লাইফস্টাইলটা লিড করতে হবে। কারণ বয়স হয়ে গেলে ওই সন্তান করতে 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 একটা সময় তাদের মনে হবে যে আমরা জীবনে নিজেরা কি করলাম, শুধু তো সন্তানই মানুষ করে গেলাম, শুধু তো সন্তানের মুখ চেয়েই সমস্ত কিছু করে গেলাম, শুধু তো সন্তান করেই অনেক কিছু স্যাক্রিফাইস করলাম। তখন কিন্তু রিয়েলাইজ হবে, সে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, খেতে যাওয়া, যাই করতে যাওয়া, সমস্ত কিছুতে এটা মনে হবে। তাই আমার মনে হয় যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে আমার ম্যান্ডি ঠিক, ঠিক আছে, সব জায়গায় বাচ্চাকে নিয়ে যাওয়া, সব সময় মুখে করে নিয়ে যাওয়া, সব কিছুতেই করার দরকার নেই, ঠিক আছে। তাতে হয়তো ও প্রথম থেকে অন্যরকম হয়ে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার চেষ্টা করবে, সে যেভাবেই হোক। তো আজকের ডেটে না রিয়েলাইজ করতে পারি, এখন অনেক বয়স হয়ে গেছে, তখন রিয়েলাইজ করতে পারি। ছোটোবেলায় কষ্ট হতো, নো ডাউট, এবং অনেকে বলতো, এই যে আজকে যেমনি ম্যান্ডিকে সোশ্যাল মিডিয়াতে বলছে, তখন অনেকে আমাদের ফ্যামিলির লোকজন, পারিপার্শ্বিক লোকজন বলতো যে কী রে বাবা, এরমভাবে মানুষ করছে। আমার বাবা মা হচ্ছে কপতি, তারা একদম মানে জোরের পায়রার মতো ঘোরাঘুরি করতো, ঠিক আছে, এবং সবাই সেটাকে অ্যাপ্রিসিয়েটও করতো যে দেখেছো এরা দুজন হচ্ছে জোরের পায়রা, মানে বর বউ একসঙ্গে সব সময়, ঠিক আছে। অনেকের ঈর্ষার কারণও ছিল। অনেক বাবা মা কি স্যাক্রিফাইস করে সন্তানের জন্য, মানে বেড আলাদা আলাদা করে, যে সন্তান নিয়ে একজন থাকে আর একজন আলাদা থাকে, এরকম অনেক করে। তো আমার মা বাবাকে কম্প্রোমাইজ করতে কোনো দিন দেখিনি। আমাদের বিয়ের পরেও আমার মা বাবা পার্সোনাল ঘরেই থাকতো। তো এই যে ব্যাপারগুলো, তখন হয়তো চক্ষু লজ্জা অনেকের লাগতে পারে, অনেকের মনে হতে পারে বাবা কী রে মেয়ে জামাই হয়ে গেছে তারপরেও এরকম হ্যান ত্যান, অনেক কিছু মনে হতে পারে, বাট এগুলো খুব দরকার। কারণ আলটিমেটলি হাজব্যান্ড ওয়াইফের জন্য, ওয়াইফ হাজব্যান্ডের জন্যে, ঠিক আছে। এর বাইরে অন্য সম্পর্কগুলো আছে, সবই দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু সেটার জন্য সেরকম তোয়া করার কোনো প্রয়োজন হয় না। আর সন্তানের জন্য স্যাক্রিফাইস করে নিজের জীবন পুরোপুরি জলাঞ্জলি দিয়ে নিজেদের যে টাইমটা, মি টাইমটা, নিজেদের যে হাজব্যান্ড ওয়াইফের টাইমটা, সেটাকে গোল্লায় দেয়া বেকার, ঠিক আছে। তো আজকের ডেটে এই রিয়েলাইজটা করি। হ্যাঁ, তার মানে কি আমি ওরকম করতে পেরেছি? না, আমি ওরকম করতে পারিনি। আমরা আবার বেশি একটু ছেলে সন্তান করে ফেলেছি। তবে এখন আমি অনেকটা নিজেকে আর কি সম্বরণ করেছি অনেক ব্যাপারে। যদিও আমার ছেলে সেই ব্যাপারটা অতটা অ্যাকসেপ্ট করতে পারে না, মানে এখনও আর কি আমার মা আমাকে একটু বেশি সবসময় প্রায়োরিটি দেবে, নিজের থেকেও বেশি, এরকম ভাবে এক্সপেকটেশান। কিন্তু এটা ভুল, এইভাবে চলাটা ভুল। নিজেকে সবসময় বেশি প্রায়োরিটি দেয়। সন্তান তো আছেই ডেফিনেটলি, তার প্রতি কর্তব্য, তাকে নিয়ে এসেছি, তার জন্য কর্তব্য, তার জন্য সমস্ত কিছু করব না, সেটা তো করতেই হবে, কিন্তু নিজেকে একেবারে সঁপে দিয়ে নয়। তো যারা বলে না আমরা সন্তানের জন্য এই করি, ওই করি, সেই করি, হ্যানা করি, ত্যানা করি, একটা সময় যখন সন্তান নিজের কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে যাবে, নিজের মতো করে লাইফস্টাইল লিড করবে, নিজের মতো করে ভাবনা চিন্তা করবে, তখন সবথেকে বেশি সাফার করবে সেই মাটা। এটা কি বোঝো? তাই না? যে সন্তান যাকে তুমি এত এরকম করে মানুষ করলে, একটা সময় সেই সন্তান তো তার নিজের কেরিয়ারের জন্য তাকে বাইরে যেতে হবে, নিজের কেরিয়ারের জন্য তাকে তার মতো করে যেতে হবে। তখন মায়ের প্রতি সেই জিনিসটা সে করতে পারবে, চাইলেও করতে পারবে। সময় কোথায়? এখনকার যে র্যাট রেসে সবাই দৌড়াচ্ছে, কোথায় সময়, কোথায় পাবে সময়? এবার যেটুকুনি সময় থাকবে সে তার ওয়াইফের জন্য বা হাজব্যান্ডের জন্য সময়টা বের করবে। মা বাবা কি সেই লেভেলে ইনভলভ হবে? তাহলে তুমি তোমার হাজব্যান্ডকে ডিপ্রাইভ করেও এক্সট্রিম জায়গায় বাচ্চাকে বসিয়েছো, তোমার বাচ্চা কি সেটা করতে পারবে? তখন কেমন লাগবে তখন? যাই হোক, এটা আমার মনে হয় যে ওই দিক থেকে যদি বিচার করো তাহলে ম্যান্ডি আবার ঠিকঠাকই কাজ করছে। না, আমি ম্যান্ডির হয়ে সাফাই গাইতে আসিনি, আমার প্র্যাকটিক্যাল কিছু কথা মনে পড়লে আর আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মনে হয় যে অনেকেই এইগুলো নিয়ে হয়তো চিন্তাভাবনা করো, তোমরা হয়তো সবাই তো সেভাবে এক্সপ্রেসিভ নও, বা সবাই তো চ্যানেল খুলে বলতে পারো না, তবে মনে হয় এরমভাবে ভাবা উচিত, ঠিক আছে। তাহলে এই যে কথাটা বলা, এই কথাটাতে আমার ঘোরো আপত্তি যে তুমি ভালোবাসো হয়তো, কিন্তু আর 5টা 10টা বাবা মারা যেরকম সন্তানকে ভালোবাসে সেরকম বাসো না। তার মানে সন্তানকে ভালোবাসলে কি করতে হবে? নিজেকে নিমজ্জিত করে দিতে হবে, নিজের যে জায়গা, নিজের যে সত্তা, সেটাকে ছেড়ে দিতে হবে। সন্তান ভালোবাসা মানে মুখে করে নিয়ে মানুষ করতে হবে, একদম মুখের ভিতরে করে নিয়ে। ওই জন্যই তো বাঙালিদের কিছু হয় না, জানো তো। পান্ডারা তাদের বাচ্চারা একটু বড় হলেই তাদেরকে পাহাড় থেকে ধাক্কা মারে। পাখিরা জানো তো উড়তে, ওড়ার জন্য আর কি তাড়া করে আর কি বাচ্চাদেরকে। সবাই বাচ্চাদেরকে সেলফ সাফিসিয়েন্ট করার জন্য অনেক কিছু করে। আর আমরা বাঙালিরা বাবা কোলে করে নিয়ে ঘুরবো, মুখে করে নিয়ে ঘুরবো, সব সময় বাচ্চা আগলাবো, বাবা মার ভালোবাসা মানে সেই লেভেলের করতে হবে জি জান দিয়ে। ধারণাটাই ভুল, অ্যাকচুয়ালি ধারণাটাই ভুল।
বাচ্চার প্রতি আমার যা কর্তব্য আমি করবো। হ্যাঁ, এবার পড়াশোনার দিকটা দেখো, আমি এইটা মানি যে পড়াশোনাটা ওর মাকে একটু দেখা উচিত, কিন্তু ওর মা দেখবে কি করে? ওর মা দেখবে কি করে? এর জন্য ওর মাকে দোষ দেওয়া যায় না। এর জন্য আমি মনে করি স্যান্ডির দোষ। যেহেতু স্যান্ডি ইনকামের জায়গাটা করে না, তাহলে সেই জায়গাটা পূরণ করতে হচ্ছে ম্যান্ডিকে। তারপরে সারাদিন মানে ইনকাম করার চাহিদা থাকবে, তারপরে আবার বাচ্চা মানুষ করবে, তাহলে ওই বাচ্চা মানুষ করবে, পড়াবে আর ইনকাম করবে, এইসবের মধ্যেই থাকবে। ওর লাইফে ওর কী পাও না? এমনিতে অনেক জায়গায় ও না পাওয়ার যন্ত্রণা আছে, এটা তো বোঝোই। যেখানে কারো স্বামী ঠিকঠাক ইনকাম করে না, সেটা একটা না পাওয়ার যন্ত্রণা আছে। সে যেই বলুক যে না না ওরা কোনো ব্যাপার না, একদম না, সেটা একটা যন্ত্রণা আছে। তারপর আবার এগুলোও ছেড়ে দেবে, তাহলে কি করে হবে? আর সত্যি কথা বলতে পড়াশোনার প্রতি ফ্যাসিনেটেড ওরা নয়, মানে ম্যান্ডির পড়াশোনার প্রতি সেই আর্টসটা নিজেরই নেই, ঠিক আছে? তো যখন নিজেরই নেই, ও পড়াশোনার কতটা মানে বুঝবে, মানে ফিলিংসটা কতটা যে বাচ্চাকে নিয়ে বসতে হবে, বাচ্চার কেরিয়ার ওরিয়েন্টেড হতে হবে না। আর যার 9 হয় না তার 90 হবে না, আর যার হওয়ার তারা এমনিই হবে। বাবা পাশে বসে থাকলো, মা পাশে বসে থাকলো, ডাজেন্ট ম্যাটার। যে পড়াশোনা করে না, যে পড়ুয়া, তাকে কিছু করতে হয় না। এমনও অনেক বাচ্চা আছে যার বাবা এখনও পর্যন্ত হোমে থাকে, আর মা হচ্ছে চাকরি করে, সকালবেলা 8টার সময় বেরোয়, রাত্রির 8টায় বেরোয়, আসে। সে তোমার তার মেয়ে তো দিব্যি পড়াশোনা করছে, ফার্স্ট হচ্ছে, রেজাল্ট ভালো করছে, বই খাতা কেনার পয়সা নেই, তার কাকু পিসিরা হেল্প করছে, তারপরে সে পড়াশোনা করছে। তা যার হওয়ার তার এমনিই হবে, এটাও সত্যি, ঠিক আছে? তবে অতিরিক্ত এক্সট্রা কিছু দিয়ে ম্যান্ডি তার বাচ্চাকে ভরিয়ে দিয়েছে, তার জন্য আলাদা করে তার আর্জ নেই যে আমাকে এটা করতে হবে, আমাকে এটা পেতে হবে, আমাকে একটা এটা দরকার, এটা পেতে হবে। যেমন ম্যান্ডি যেমনি অভাব অনটন দেখে মানে সংসার জীবনটা কাটিয়েছে, তাই পয়সার প্রতি আর্টসটা তার সেই লেভেলের, কাজের প্রতি প্যাশনটা তার সেই লেভেলের। ম্যান্ডির মেয়েকে তো সেই রকম কষ্ট করতে হয়নি, মানে ছোটোবেলায় যেটা করেছে ও তো বোঝেও না। এখন যখন দেখছে মানে চাঁদ হাতে পেয়ে যাচ্ছে, যা চাইছে তাই পেয়ে যাচ্ছে, যখন মানে বাচ্চারা সব কিছু চাঁদ হাতে পেয়ে যাবে, তখন তার নিজের খেটে ইনকাম করার প্রবণতা কমে যাবে। এটা কিন্তু মাথায় রাখবে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিছু কিছু কথা শেয়ার করলাম আমার নিজের। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।